হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। এই গরমে আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার ঠান্ডা ঠান্ডা পুডিং রেসিপি। আর এই পুডিংটা হচ্ছে ডাবের পুডিং। আর এই ডাবের জেলো পুডিংটা কিন্তু এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। ছোট সহ বড় সবারই কিন্তু এই পুডিংটা অনেক বেশি পছন্দের হয়ে থাকে। তো আমি আশা করছি আমার আজকের এই ডাবের জেলো পুডিংটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি ডাবের পুডিংটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে ডাবের পানি। তো আমি এখানে 2টা মিডিয়াম সাইজের ডাব নিয়ে নিয়েছি, আর এই ডাবের পানিটাকেও আমি নিয়েছি। আর পানিটাকে আমি নেওয়ার পরে ভালো করে ছেঁকে নিয়েছি। আর আমার এই পানিটা 2 কাপ থেকে বেশি, 2.5 কাপের মতো হয়েছে। 3 কাপ থেকে একটু কম হয়েছে আর কি, 2.5 কাপ থেকে সামান্য বেশি। তো আমি পানিটাকে রেখে দিয়েছি। আর আমার এখানে লাগছে, আমি যে ডাবটা নিয়েছিলাম সেটা হালকা একটা নারকেল হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এগুলোকে এভাবে স্লাইস করে নিয়েছি, কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন আরও একটু পাতলা ধরনের যে নারকেল থাকে সেটা নেওয়ার জন্য। আমি যে ডাবটা নিয়েছি সেটা একটু বেশি হার্ড হয়ে গিয়েছে, মানে একটু শক্ত হয়েছে। তো আমি এভাবে কেটে নিয়েছি। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন, এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। আর এভাবে কেটে নিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে ডাবের পুডিংটা। আর আমার এখানে লাগছে এই পুডিংটা তৈরি করার জন্য আগার আগার পাউডার। তো আমি এখানে হাইকো ব্র্যান্ডের আগার আগার পাউডারটা নিয়েছি, আপনারা যে কোনো সুপার শপ বা মুদি দোকানে পেয়ে যাবেন। তো এখানে আমি প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে আমরা আগে থেকে যে ডাবের পানিটা ছেঁকে রেখেছি সেটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই আগার আগার পাউডার। তো এখানে যেহেতু আমাদের 3 কাপ থেকে কিছুটা কম হয়েছিল, তো এখানে মেজারমেন্টটা হচ্ছে 1 কাপ ডাবের পানির জন্য এখানে আমি 1 চা চামচ আগার আগার পাউডার ব্যবহার করছি। তো এখানে আমি 3 চামচ থেকে কিছুটা কম আগার আগার পাউডার দিয়েছি, যেহেতু আমাদের পানিও এখানে 3 কাপ থেকে কিছুটা কম হয়েছিল। তো আমি সেই হিসাবে দিয়ে দিয়েছি। আর এখন এই আগার আগার পাউডারটা দেওয়ার পরে পানিটার সাথে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে দলা পাকিয়ে না থাকে। তো এ পর্যায়ে মেশানো হয়ে গিয়েছে, নিয়ে যাচ্ছি চুলায়। তো চুলায় এখন বসিয়ে আমরা নেড়ে চেড়ে দিচ্ছি। আর চুলাটাকে আমি হাই থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখেছি। আর এভাবে অনবরত নাড়ার ফলে দেখতেই পাচ্ছেন এখানে যে একটু দানা দানা ছিল সেটাও কিন্তু এখন একদমই চলে যাবে। আগার আগার পাউডারটা ভালো করে গলে যাবে ডাবের পানির সাথে। আর এখানে খুব বেশি জাল করে ঘন করার কোনোই প্রয়োজন নেই, জাস্ট 3-4 বার ফুটে উঠলেই কিন্তু আমাদের পুডিংয়ের জন্য এই ডাবের পানিটা তৈরি হয়ে যাবে। তো আমি এভাবে দেখতেই পাচ্ছেন ভালো করে নেড়ে চেড়ে কয়েকটা বলক নিয়ে এসেছি। এ পর্যায়ে যে ফেনা আছে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু যখন ঠান্ডা হবে একদমই চলে যাবে। এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। আর চুলাটা অফ করার পরে দেখতেই পাচ্ছেন ডাবের পানিটা একদমই স্বচ্ছ দেখা যাচ্ছে। আর এখন এই গরম থাকা অবস্থাতেই কিন্তু আমরা যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রটা নিয়ে এই পুডিংটাকে সেট করতে হবে। তো এখানে আমি পুডিংটা সেট করার জন্য একটা পুডিং মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের পাত্র নিতে পারেন, কাচের বা স্টিলের যে কোনো টাইপেরই নিতে পারেন। তো এখানে আমি আগে থেকে যে কুকি কাটার দিয়ে এভাবে নারকেলগুলো কেটে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি। এটাকে আসলে আমি এভাবে দিচ্ছি সৌন্দর্যের জন্য, আপনারা যে কোনোভাবে কেটে কিন্তু দিতে পারেন, অথবা আপনারা চাইলে একদমই ডাবের পানির সাথে একত্রে মিশিয়েও কিন্তু এভাবে নারকেলগুলোকে কেটে দিতে পারেন। এটা আসলে নির্দিষ্ট কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তো এখন এখানে আমি যেই ডাবের পানিটা আছে সেটা দিয়ে দিয়েছি পুডিং মোল্ডে। আর উপর থেকে আরও কিছু স্লাইস করা নারকেল এভাবে দিয়ে দিচ্ছি। আর এভাবে দেওয়ার পরে
এখন এটাকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিয়েছি। আর এখন এটাকে ফ্রিজে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। তো ফিরে আসলাম 3 ঘন্টা পরে। দেখতেই পাচ্ছেন আমাদের এই পুডিংটা কিন্তু খুবই ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন একটা ছুরির সাহায্যে সাইড থেকে একটু ছাড়িয়ে নেব, যাতে করে পুডিংটা ঢালতে সুবিধা হয় এবং পুডিংটা সুন্দর থাকে, কোনো সাইড থেকে ভেঙে না যায়। আর এই তো দেখুন তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে, একদমই ঝামেলা ছাড়া অসম্ভব মজাদার ডাবের পুডিং। তো আমি আশা করছি আমার আজকের এই ডাবের পুডিং রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর আপনারা অবশ্যই এই পুডিংটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আর ট্রাই করলে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।